হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার স্টাইলে একটা চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করব। দিয়ে দিলাম এখানে জিরে, ধনে, হলুদ, আর দিয়ে দিয়েছি এখানে নুন আর আদা রসুন গ্রেট করে দিয়েছি। আর দিয়েছি এখানে লেবু, আধাটা লেবু পুরো রসটা ভালো করে চিপে দিয়ে দিয়েছি। আর দিব এখানে সয়া সস, টমেটো সস, ভিনিগার একটু, আর দিব শান তন্দুরি মশলা। এই চিকেন পকোড়াটা আমি প্রায়ই বানিয়ে থাকি, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার ছেলেও ভালোবাসে খেতে। খুব একটা বেশি খায় না, 1-2 পিস খায়, কিন্তু খেতে ভালোবাসে ও। তো তাই আমি ঘরে এরকম করে প্রায় মাঝে মাঝে বানিয়ে থাকি। আর ঠান্ডার দিনে না চিকেন পকোড়া খেতে অনেক ভালো লাগে, অনেকই বেশি ভালো লাগে। আর বাইরে থেকে কিনে আনার থেকে ভালো আমি ঘরে বানানোটা বেশি প্রেফার করি, আর হেলদিও হয়ে যায়। এখন মাংসটাকে ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনি এটা ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখিনি, আমি বাইরেই রেখে দিয়েছি। তো আধ ঘন্টা বাইরে ছিল। আধ ঘন্টা পরে এখানে আমি অ্যাড করেছি একটা ডিম আর দিয়েছি কর্নফ্লোর। আপনাদের বাড়িতে কর্নফ্লোর না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লোর দিয়ে বেশি ভালো হয় আর কি। আর অনেকে কর্নফ্লোর আর ময়দা দুটো একসাথে মিক্স করে নেয়, কিন্তু আমি খালি শুধু কর্নফ্লোরই দিয়েছি, ময়দাটা আর দিইনি। মাখতে মাখতে মনে হচ্ছে কর্নফ্লোরটা একটু কম হয়ে গেছে, আর একটু অ্যাড করতে হবে। তো আরেকটু আমি নিয়ে নিলাম। এখন ভালো করে মেখে নিয়ে তারপরে ডুবো তেলে এগুলোকে পকোড়ার মতন ভাজতে হবে। এটা তো ভীষণ ইজি, আপনারা জানেনই। তেল বাস আমি চেক করে নিলাম যে গরম হয়েছে কি না। এখন গরম তেলের মধ্যে বাস একটা একটা করে পকোড়া আপনারা ছেড়ে দিবেন, আর তারপরে এপিট উপিট করে দু পিঠই লাল লাল করে ভেজে নেবেন। দেখতে দেখতে এবছরটা শেষ হয়ে গেল। বাস আজকে রাত 12টার পরেই শুরু হবে নতুন একটা বছর। সবার ভালো হোক নতুন বছরটা। এই 2025টা এত একটা ভালো যায়নি, খালি খারাপ খবর এগুলোই পেয়েছি। 2026টা আশা করি যে অনেক ভালোবাসা নিয়ে আসুক, অনেক আনন্দ নিয়ে আসুক সবার জীবনে। আপনারা কিন্তু এই রেসিপিটা সবাই ট্রাই করবেন বাড়িতে, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। এখন গার্নিশিংয়ের জন্য একটু স্প্রিং অনিয়ন্স আর ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, আর মেয়োনিজ আর কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, সত্যি খেতে অনেক টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইন অ্যাডভান্স উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার।